আমি অনেক ধরনের লাইক সিরিজ দেখি, ভিন্নভাষী সিরিজ দেখি। তো ওইখানে তো একসাথে সাবটাইটেলস পড়তে হয়, একই সাথে আপনার সিনও দেখতে হয়। হ্যাঁ। সো তাড়াতাড়ি কম্প্রিহেন্ড করা লাগে কি চলছে। তো এক্স্যাক্টলি। ওইখান থেকে আই থিংক আমার রিডিং এবিলিটিটা ভালো হয়েছে। আইএলটিএস 8 এমন একটা স্কোর, এমন একটা ড্রিম স্কোর, এটা যিনি পান কোনো সন্দেহ নাই তার ভালো লাগে, এটার সাথে যারা জড়িত থাকেন তাদেরও ভালো লাগে, অ্যাট দ্য সেম টাইম এমনকি এটা যারা দেখেন তাদেরও ভালো লাগে। তো আজকে আমাদের সাথে আছেন ধৃতি। ধৃতি, হোয়াটস এর ফুল নেম? রয় ধিমহি ধৃতি। ওকে, ধৃতি। সবাই কি নামে ডাকে? ধৃতি। ধৃতি। ধৃতির পরিচয়টা কি আমরা একটু জানতে পারি? আমি গত বছর এইচএসসি শেষ করেছি। ওকে, 2025 এ? হ্যাঁ, ওয়াও, ফ্যান্টাস্টিক। 2025 এ জিপিএ 5 ছিল ওকে। এন্ড এখন অ্যাব্রড যাওয়ার প্রিপারেশন নিচ্ছি। ওকে, এই জন্যই আইএলটিএস দেওয়া। হ্যাঁ। ওকে, ধৃতি, আইএলটিএস 8 তোলা তো সহজ কথা না, কিন্তু এই যে হ্যাঁ সহজ তো। সহজ। ফ্যান্টাস্টিক, ইউ আর সো কনফিডেন্ট। ওকে, অনেকের কাছে অনেকের ইটস আ কাছে ড্রিম hard, স্কোর, yeah. বাট ফর ইউ এটা কি, মানে ইটস আ পিস অফ কেক? সহজ? Yeah, it was a piece of cake. ফ্যান্টাস্টিক। প্রত্যাশা কত ছিল? 8.5 ছিল। 8.5। ওকে রাইটিং এর জন্য একটু খারাপ হয়ে গেছে। ওকে ওকে। হু সো দ্য স্কোর ফার্স্ট? স্কোর? হু সো দ্য স্কোর ফার্স্ট? আই মিন রেজাল্ট যখন পাবলিশ হলো, আমি দেখেছি। ইউ ফার্স্ট, Yeah. ইউ সো ইট। ওকে, কেমন লেগেছিল তো? হোয়াটস ইউর রিঅ্যাকশন এট দ্যাট টাইম? আমার শান্তি লাগছিল, কারণ আমি জানতাম আমার রাইটিং অনেক বাজে হয়েছে। আচ্ছা। আমি 8 পাবো এটাও আমি আশা করি নাই। মনে করেছিলাম 7.5 এ নেমে হ্যাঁ আসবে। হ্যাঁ। কিন্তু যখন 8 দেখেছি তখন তো একবারে একটা শান্তি আসছে। আমার বাসায় সবাই 7.5 পাওয়া, তো আমার ইচ্ছা ছিল ওদেরকে টপকানোর। ওইটা হয়ে গেছে, সো অনেক খুশি ছিলাম। সবার এক্সপেকটেশন ছাড়িয়ে যাওয়া। হ্যাঁ। অলরাইট, ফ্যান্টাস্টিক। এই যে এখন বাসার সবাই খুব খুশি কিনা, বা বন্ধু বান্ধব যারা আছে? হ্যাঁ, সবাই খুব খুশি। বাসার মানুষ কাইন্ড অফ এক্সপেক্ট করেছিল যে এরকম একটা আসবে, হ্যাঁ, কিন্তু আশেপাশে অন্য যারা আছে লাইক আমার ফ্রেন্ডস, ওরা অনেক খুশি হয়েছে এটা দেখে। এক্স্যাক্টলি। নিজের কাছে নিজেকে একটু কি মনে হয়, হিরো হিরো লাগে কিনা, বা কাইন্ড অফ সেলিব্রিটি লাগে কিনা? সেলিব্রিটি লেগেছে হেক্সাজের পোস্টের পর। এক্সাজের পোস্টের পরে। ওইটার পর থেকে এতগুলা ফ্রেন্ড রিকোয়েস্ট আর মেসেজ রিকোয়েস্ট আসছে। আই ওয়াজ লাইক, এম আই ফেমাস? এবার গেটিং ফেমাস ইনডিড। অলরাইট, আইএলটিএস আসলে 4টা মডিউল থাকে, কোনটা সবচেয়ে শক্তির জায়গা ছিল? লিসেনিং। লিসনিং। লিসনিং এ কত আসছে? 9। ওয়াও। আর কোন মডিউলে কত আসছে? রিডিং আর স্পিকিং দুইটাতেই 8.5। আর রিডিং এ 8.5, স্পিকিং এ 8.5। ওয়াও, এক্সেলেন্ট। আর রাইটিং এ 6.5। ইটস ওকে, রাইটিং এ সবাই মিলেই ফাইটিং করে থাকে। ইটস ওকে, স্টিল নো ব্যান্ড লেস দেন 6.5, এন্ড অলরেডি তো একটাতে 9, দুই ব্যান্ডে 8.5। বাপ রে, কিভাবে, মানে হাউ ডিড ইউ মেক ইট হ্যাপেন? বিশেষ করে রিডিং এ 8.5 মানুষ খুব অবাক হয় যে আসলে সম্ভব কিনা। আমি অনেক ধরনের লাইক সিরিজ দেখি, ভিন্নভাষী সিরিজ দেখি। তো ওইখানে তো একসাথে সাবটাইটেলস পড়তে হয়, একই সাথে আপনার সিনও দেখতে হয়। হ্যাঁ। সো তাড়াতাড়ি কম্প্রিহেন্ড করা লাগে কি চলছে। তো এক্স্যাক্টলি। ওইখান থেকে আই থিংক আমার রিডিং এবিলিটিটা ভালো হয়েছে। হ্যাঁ, যে- ফ্যান্টাস্টিক। মানে থ্রু লিসনিং, এটাতে লিসনিং এবিলিটিটা তো হ্যাঁ। ডেভেলপ করে। লিসনিং আসলে তেমন একটা না, কারণ এগুলো তো অন্য ভাষায় ছিল, ইংলিশে ছিল না। আচ্ছা, ওকে। সো এগুলা রিডিংকেই বেশি। রিডিংটাই। হ্যাঁ, আর লিসনিং এর জন্য ইংলিশ সিরিজ আর ইংলিশ সংস ওইগুলা। এক্স্যাক্টলি। এটা তো খুবই এক্সেলেন্ট একটা স্ট্র্যাটেজি, রাইট? ইউ ফলো। ওই দিন আমাকে একজন জিজ্ঞেস করেছিল লিসেনিং এ কিভাবে ভালো করবে। আমি বলেছি ইংলিশে যে র‍্যাপ গান আছে ওইগুলো শুনেন, যেদিন সব আপনি নিজে নিজে বুঝবেন ওই দিন আপনার লিসনিং অনেক ভালো হয়ে যাবে। যদিও র‍্যাপ গান এবং আইএলটিএস লিসনিং একটু ল্যাঙ্গুয়েজের একটু ডিফারেন্স আছে, পার্থক্য কিন্তু আছে। ওইটা তো অনেক ফাস্ট থাকে। তো Exactly. ফাস্টটা যদি বুঝতে পারেন তাহলে স্লোটাও বোঝা যাবে, বা মোর স্ট্যান্ডার্ডটা আরো সহজে বোঝা যাবে। এই দ্যাটস ট্রু ইনডিড। আইএলটিএস এর জার্নিতে কত ঘন্টা করে পড়তে হতো? এটাতে আমার সাথে অনেকেই রিলেট করতে পারবে না, কারণ Okay. আমি তেমন একটা পড়ালেখা করি না। রেজিস্ট্রেশন Okay. করার পর থেকে ব্রিটিশ কাউন্সিলের যে ফ্রি কিছু মক্স থাকে, হ্যাঁ, ডেইলি একটা লিসেনিং আর পরের দিন একটা রিডিং এরকম দিতাম।
মানে একদিন করে, আর মাঝে মধ্যে স্পিকিং। রাইটিং আমি খুবই কম প্র্যাকটিস করেছি, এটা এখন আমার একটু রিগ্রেট হয়। একটু হ্যাঁ। তো ওইগুলো করেই আমার লিসেনিং আর রিডিং আর একটু ভালো হয়ে গিয়েছে। বাট একটা জিনিস যে যারা 8.5 পায় তাদের কিন্তু আমরা যেটা দেখি যে অনেক ক্ষেত্রে কেউ একটু হয়তো বেশি পড়ে, কেউ একটু কম পড়ে, কিন্তু সবার কনসেন্ট্রেশনটা আমরা খুব স্ট্রং দেখতে পাই। এটা ঠিক আছে কিনা? এটা ঠিক আছে। যখন আমি পড়তে বসতাম তখন মাথায় পড়াই, আর কিছু না। ইয়েস, দ্যাটস দ্য কি। কারণ আলটিমেটলি কম পড়েও অনেক ভালো করা যায় ওই লেভেলের যদি কনসেন্ট্রেশন থাকে। আবার অনেকে অনেক বেশি পড়ে, অনেক পড়ে, কিন্তু কেমনে জানি তাদের কনসেন্ট্রেশনটা থাকে না, ডিস্ট্রাক্টেড। এখানে আরেকটা জিনিসও আছে, আগে থেকে বেসিক্স ক্লিয়ার থাকা লাগে। ইয়েস, বেসিক্স ক্লিয়ার না থাকলে আপনি 10 ঘন্টা পড়েও কিছু হবে না। হ্যাঁ, আগে বেসিকটা, হ্যাঁ, যে গ্রামার হ্যাঁ, বা ফ্লুয়েন্সির জায়গাগুলোতে একটু কাজ করে, ছোট করে কাজ করে নেওয়া। আই এগ্রি। চারটা মডিউলের মধ্যে কোনটা চ্যালেঞ্জিং মনে হয়েছিল? ওই রাইটিং এ না একটু এমনিতেই চ্যালেঞ্জিং মনে হতো? হ্যাঁ, আর একটু এফোর্ট দিলে ভালো হতো। হ্যাঁ, ওই দিন আমি ভালো করতাম, একটু অসুস্থ ছিলাম আর পেন কিলারের প্রভাবটা কমে গিয়েছিল, ওই জন্য পরে 30 মিনিটসে সব লেখা লাগছে। সো 30 মিনিটসের অনুযায়ী 6.5 আমার ভালোই মনে হয়। Still it's a brilliant score, right? ওই যে মানে people are requesting অথবা sending request, friend request, এই যে কেন? Because it's really brilliant score. হেক্সাজের এই জার্নি কতদিনের ছিল? হেক্সাজের আমি নরমাল কোর্স করেছিলাম, ওইটা ওই যে 28টা ক্লাসের কোর্স, ওইটা ছিল। টোটাল 3 মাস 4 মাস? 3 মাস না, 2.5 মাস ছিল। 2.5 মাস ছিল। হ্যাঁ। ওকে, মানে কতদিন আগে হেক্সাজে আসা? কোন মাসে মনে আছে কিনা? হেক্সাজে আমি অক্টোবর থেকে স্টার্ট করছিলাম, আর ডিসেম্বরের লাস্টের বা মিডের দিকে আমার কোর্সটা শেষ হয়ে গিয়েছে। ওকে, আর এক্সাম দেওয়া হলো? এক্সাম ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। মানে খুব বেশি বিরতি নাই। অক্টোবরে ইউ স্টেপড ইন, অক্টোবরে আসা প্রথমবারের মতো। দেন ডিসেম্বরে কোর্স শেষ, কাইন্ড অফ জানুয়ারির লাস্টে এক্সাম দিয়ে দেওয়া। জানুয়ারির লাস্টেই দেওয়ার কথা ছিল, কিন্তু হেক্সাজের 31 তারিখের ডেটটা পিছানোর কারণে ফেব্রুয়ারিতে দেওয়া লাগছে। ওকে, এটা ফেব্রুয়ারি 2nd এক্সামটা ছিল? না, 5th এ ছিল। আর্কেডিয়াতে শিফট করে দিয়েছে তারা। ওকে, ইয়েস। তাহলে খুব বেশি কিন্তু বিরতি নাই, কাইন্ড অফ 1 মাস বা 1 মাস 5-7 দিন গ্যাপ কোর্স শেষ হওয়ার পরে, and then you have the exam. বেশি গ্যাপ নিলে ওই যে কনসেন্ট্রেশনের পার্টটা চলে যায়। 100%, that's what I wanted to hear from you honestly. কারণ এই জায়গায় অনেক স্টুডেন্টস আসলে মিস্টেক করে থাকেন। অনেকেই বলে যে না, যারা ভালো তারা তাড়াতাড়ি এক্সাম দেবে, আমরা তো অত ভালো না, আমরা দুর্বল আছি। কিন্তু ওই ভালোটাও ডিপেন্ড করে ওই ডিসিশনটার উপর যথেষ্ট। আমার তো পরে মনে হয়েছিল আমার আরো আগে এক্সাম দেওয়া উচিত ছিল, কজ হেক্সাজের যে আমি মেইন মকগুলো দিছি এগুলো আমার ফার্স্ট উইকের মধ্যে শেষ হয়ে গিয়েছিল, জানুয়ারির ফার্স্ট উইকে। আর এক্সামের মধ্যে তো আরো 1 মাসের গ্যাপ, আমার তখন পড়ালেখা একদমই হচ্ছিল না। আমি লাস্টের 1 সপ্তাহ মোটামুটি পড়ছি, এর আগে আমার তেমন কোনো গ্যাপটার কারণে ছিল না। তখন আমার মনে হয়েছে আগে দিলে একটা লাইক ফ্লো থাকতো, তখন আমি দিয়ে দিতে পারতাম। কোর্সে তো নিয়মিত তো ক্লাসে আসা হতো? হ্যাঁ, আমার শুধু 2টা ক্লাস মিস গেছে, আর বাকি সবগুলো আমি অ্যাটেন্ড করেছি। ওকে, টিচাররা কি সত্যি হেল্পফুল ছিল? হ্যাঁ, অনেক হেল্পফুল বলার জন্য বলা? না, আমার ইনস্ট্রাক্টর জাকি স্যার আর পূজা ম্যাম ছিলেন, ওরা অনেক হেল্পফুল ছিলেন। অলরাইট, যে কোনো সুবিধা তাদের সহযোগিতা নিশ্চয়ই পাওয়া যায়। আমি রাত 12টায় টেক্সট দিয়ে পূজা ম্যামকে পাইছি। তো এক্সেলেন্ট। যারা আসলে এরকমই, মানে এই যে 2025 সালের ক্যান্ডিডেট, আমি আসলে গত 2-3 দিন আগেও আরেকটা ভিডিও ধারণ করি, আমাদের ওইখানে আরেকজন ক্যান্ডিডেট, তিনিও ফ্রম 2025 ব্যাচ। তো এই যে কম বয়সে এত ভালো স্কোর, মানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সাজেস্ট টু আদার মেটস, লাইক এই বয়সের যারা, কিংবা অনেক সিনিয়ররাও তো আছে, তারাও ভালো স্কোর করতে চায়। ডু ইউ হ্যাভ এনি আইডিয়াস টু শেয়ার অর এনি সাজেশনস টু শেয়ার? আই থিঙ্ক আমাদের মধ্যে সবাই তো এখন ইন্টারনেট কম বেশি চালায়, ওইটা আমাদের ফ্লুয়েন্সিতে অনেকটা এফেক্ট ফেলছে। এখন সবাই ইংলিশ অনেক কিছু দেখে, অনেক কিছু শুনে, ওইটা থেকে আমাদের আই থিঙ্ক ব্যাচের রেজাল্টটা অনেক ভালো হচ্ছে। এক্স্যাক্টলি, আমি সবাইকে এটাই রেকমেন্ড করব যে আপনারা ইংলিশের সাথে ইউজড টু হন, কথা বলা ট্রাই করেন, তারপর ওই যে সিরিজ দেখেন, গান শোনেন, ওইগুলো আইএলটিএস এর জার্নিতে অনেক হেল্প করে। এক্স্যাক্টলি। এখন কোন দেশে যাওয়ার প্ল্যান? ইংল্যান্ড যাওয়ার প্ল্যান। সিলেটের মানুষ ট্র্যাডিশনালি ইংল্যান্ডকে টার্গেট করে থাকে। আমাকে একজন উঠে বলে ওই দিন যে এই স্কোর ইংল্যান্ড ডিজার্ভ করে না। ও কি বলেছে? কোন দেশ? বলছে কানাডা অথবা অস্ট্রেলিয়া। ওকে, অলরাইট।
বাড়ি কোথায় মূলত? দাঁড়িয়াপাড়া। দাঁড়িয়াপাড়াতেই। হ্যাঁ। দাঁড়িয়াপাড়াতেই ছোট থেকে বড় হওয়া। হ্যাঁ। হেক্সাসের ক্লোজ ডোর নেইবার। এর আগে মানে এটাই কি হেক্সাসের প্রথম আসা কোর্সের জন্য, না এর আগেও এসেছিলি? না, কোর্সের জন্য প্রথম প্রথম আসা। আসা। হেক্সাসের নাম আগেও অনেক শুনেছি, আমার Okay. ভাইও হেক্সাসে পড়েছে, ওকে তো ওর রেকমেন্ডেশনেই আসা। ওকে, বড় ভাই? এখানে। হ্যাঁ, উনি কই আছে? কানাডা আছে। ওয়াও, কানাডা আছে। হ্যাঁ। ওনার আইএলটিএস স্কোর কত ছিল? 7.5 ছিল। মানে এই পরিবারটাই এমনিতে মানে 7 প্লাস করে, 7 8। কি নাম? হিমাদ্রি শেখর। হ্যাঁ, হিমাদ্রি ভাই। হ্যাঁ। ওয়াও, হিমাদ্রি শেখর, আই নো হিম পার্সোনালি। Know him? ইয়েস, আই নো হিম। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। তাইলে তো ঠিক আছে। তাহলে তাহলে ভাই কানাডা, বোন ইউকেতে। যদি যেতে পারি তাহলে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যাওয়া হবে। এটা কি ইচ্ছা, নিজের ইচ্ছা না পরিবারই চাচ্ছে একটু জায়গা বদল করে দিতে? মা বাবার ইচ্ছা ছিল বিদেশ পাঠানোর, হুম। কিন্তু ইংল্যান্ড টিপিক্যালি না, ওইটা আমার ইচ্ছা। চুজ আচ্ছা, করার রাইটটা আমাকেই দিয়েছে ওরা। ফ্যান্টাস্টিক। হোয়াটস দ্য স্পেসিফিক রিজন? মানে ওটা বলা যাবে কি? আমি যে সাবজেক্টে পড়তে চাই ওটা হ্যাঁ। ইংল্যান্ডে সবচেয়ে ভালো। সবচেয়ে ল ভালো। পড়তে চাই Law. আর কি। ওকে, ডু ইউ ওয়ান্ট টু বি ব্যারিস্টার? ইয়া, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এটা কেন, এই সাবজেক্টের প্রতি এই প্যাশনটা কিভাবে, হাউ ডিড ইট গ্রো? একটা সিরিজ থেকে। ক্লাস সিরিজ অনেক হেল্প করছে লাইফে। ক্লাস 9 থাকতে একটা সিরিজ দেখেছিলাম, ওইখানে Okay. মেইন ক্যারেক্টার দুইজনই লয়ার ছিল আর একজন Okay. ব্যারিস্টার ছিল আর কি। ওকে, তো এটা থেকে ইন্সপায়ার্ড, ওদেরকে আমার অনেক কুল লেগেছিল। আই হ্যাভ টু বি লাইক দ্যাট। ওয়াও, সিরিজ চেঞ্জড দ্য ড্রিম, দ্য কান্ট্রি। এর আগে আর্কিটেক্ট হওয়ার ইচ্ছা ছিল। এর আগে হ্যাঁ। সেটাও কি সিরিজের প্রভাব? না না, ওইটা ড্রয়িং করতে ভাল লাগতো করতে গিয়ে। ওইটা থেকে। ওকে ওকে, ফ্যান্টাস্টিক। খুব ভালো লাগলো ধৃতির সাথে কথা বলে। আপনার সাথে কথা বলেও ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ধৃতি।